চলুন আজকে একটা বাস্তবভিত্তিক গল্প শোনাই। রফিক খুব সাধারণ একজন মানুষ। শহরের এক কোণায় ছোট্ট একটি চা স্টল চালায়। তার আয় খুব বেশি না, তবে দিন চলে যায়। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে দোকান খুলে বসে। এক কাপ চা, কিছু বিস্কিট, এভাবেই তার দিন চলে। একদিন দুপুরে তার দোকানের সামনে একটা 10-11 বছরের ছেলে এসে দাঁড়ালো। তার চোখে ছিল ক্ষুধার ছাপ, গায়ে ময়লা জামা। ছেলেটি চুপচাপ তাকিয়ে আছে রফিকের দিকে, কিচ্ছু বলছে না। রফিক জিজ্ঞেস করলো, "কি রে বাবা, কিছু লাগবে?" ছেলেটি মাথা নিচু করে বলল, "চাচা, যদি একটু ভাত পাইতাম।" এই প্রশ্নটা শুনে রফিক থমকে গেল। তার নিজের পকেটে তখন মাত্র কয়েকটা টাকা। আজ বাড়িতে গিয়ে বাজার করার কথাও ছিল তার। সে এক মুহূর্তের মধ্যেই তার হিসাব নিকাশ করে নিল। যদি আজ টাকা খরচ করি তো কাল কি হবে? কিন্তু ছেলেটির চোখের দিকে তাকিয়ে রফিক তার সব হিসাব ভুলে গেল। দোকান বন্ধ করে পাশের হোটেলে নিয়ে গেল সেই ছেলেটিকে। এক প্লেট গরম ভাত, একটু তরকারি আর একটু ডাল এনে দিল। ছেলেটি খেতে খেতে কাঁদছিল। রফিক জিজ্ঞাসা করল, "কিরে, কাঁদছিস কেন?" ছেলেটি তখন বলল, "কাল থেকে কিচ্ছু খাইনি, আম্মু অসুস্থ।" রফিক কিচ্ছু বলল না, শুধু আল্লাহর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেদিন রাতে বাড়ি ফিরে রফিকের মনটা খুবই অস্থির ছিল। সে ভাবছিল, আজ নিজের ঘরে কিছু কম হলো, কিন্তু কি আল্লাহর ঘরে কিছু কি জমা হলো? পরদিন সকালে দোকান খুলতেই এক ভদ্রলোক এসে বললেন, "এই দোকানটাই কি রফিকের?" রফিক উত্তর দিয়ে বলল, "জি হ্যাঁ, এটা আমারই দোকান।" ভদ্রলোক হাসলেন। তিনি বললেন, "গতকাল আপনি আমার ভাগ্নিকে খাইয়েছিলেন, আমি সব শুনেছি।" তিনি পকেট থেকে একটা খাম বের করে দিলেন। ভেতরে কিছু টাকা আর একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, "যে আল্লাহর বান্দাকে খাওয়ায়, আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেন।" আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় রফিকের চোখ ভিজে গেল। সে ভাবল, আল্লাহ কখনো ঋণী রাখেন না। গল্পটা এখানেই শেষ নয়। আজও রফিক সেই টি স্টলে বসে, কিন্তু এখন সে জানে এক প্লেট ভাত, একটুখানি দয়া কারো জীবনে বাঁচার আশা হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু